বন্ধু হালিয়ে তো ছুটির দিন মনসাতে সারা রাত এডে হারা দিবার লাই। তুই বেটা ঠিক কথা হইস লাতিয়ায় গুইতুয়াই দেখুন না হত ভালো লাগের পরিবেশহীন হত সুন্দর। আর আমার কাছেও খুব ভালো লাগতেছে যে অসাধারণ একটা চট্টগ্রাম অসাধারণ ভিউ। বন্ধু ইবখন সাতো ওরা ইবা আর অফিস কলিগ মাহিন্য এবার তার অফিস কলিগ মাহিনে হ তাই তো। ওরাইতে চা কি শেষরা সারাদিন অফিস করি আয় সন্ধ্যাবেলা আইনে কফি বেচে দে দেখুস না এখন কেউ ন দেখে বলিয়া না যদি দেখতো আর মান সম্মান কিছু ঠিক তাইতো না এহতালে নাই তেরে সন্ধ্যাবেলা আড্ডা দিবেলে বাইরে তো হইলে ইতে বাইর নো দে। বন্ধু একবার ডাক দিম না? না না ডাক নদিস কেউ দেখিলে আর মান সম্মান যাবে কই। তোর বন্ধু তুই একখানা চুপ থাক। এ কফি ম্যান ও ভাজি কোন তার অফিসের কলিগ কেনে না আই যে কপি বেশি তারা দেখিলে কিনা কি হইব ভাগটান লাগাই যায়। ভাই আপনাদের কপি লাগবে? কফি লাগতো না তোর লাগবে দে তুই মনে করছিস মুকুট মাস্ক লাগালে আর তোর চিন্তা না ন তুই কি শেষরা অফিসের তো নাই না 1 ঘন্টা আড়াল হতা হবে সময় নাই ইতার হাজ আছে ইতা আইনে তে কফি বেছে ইয়ে নাড়ার ন হ তার আসল রহস্য কি বুঝি পাইছ না বেল বুঝিসা মা মুকুট আবার মাস্ক লাগাইছে মাস্ক তো টুপি কুল দেখুন রে বন্ধু এই ধরনের মানুষের লোক যদি আর চলাফেরা করি বন্ধু তাহলে আর মানিজ্জত কিছু তাইবো তুই হ ঠিক কইস ওরা ইতলো যদি সম্পর্ক লাহি মানচা আর হইব দে কফি আলার বন্ধু আজ তো আর কোনো সম্পর্ক নাই সম্পর্ক একদম বিচ্ছিন্ন করে দেবে। একদম রাইট বন্ধু হালিয়ায় অফিসত যাই বন্ধু ফ্লোর ভ্যাকুনর হইম দে ও রাস্তার পাশে টিয়ে কফি বেচে আর নাম কি দিম জানাস কফিওয়ালা। তার মান সম্মান একদম ফুসাই ফেলাবে অফিসত। একদম রাইট। এ থাক বেশি কথা কইস না মন কষ্ট পাবে। না না বন্ধু হ চুপ কইস তোরা তো জিল্লে মনসা তোরা ইল্লে হ তোরা যদি আর বড় হতা হয় না যদি তোরা খুশি তারাস তাহলে আরো হ আর কোনো সমস্যা নাই। কিন্তু আর একখান প্রশ্ন তোরা যদি আর প্রকৃত বন্ধু হতি একখানবার আপনাকে ফুস করতি কি রে বন্ধু তুই এদুল লাতিয়ে ইলে ঠান্ডা ভিতরে কফি খাবেছ আই কিনলে কফি বেশি তুই জানস আর না তো অভাব আছে আর তো না মনসা তোরার মতো ইলে বই না আড্ডা মারিবার লাই কিন্তু আইতো না পারে আর পরিবার তো তোরার মতো রিচ পরিবার ন তোরা আল্লাহ গার্মেন্টস সরি করস তোরা হ তোরা পরিবার মিলে হটিয়া দস তোরা বাপে তোরা সঙ্গে চলার তোরা নিজস্ব বাড়ি ঘরে রে তোরা তো একটিয়া ভাড়া জন্য পরে কিন্তু মাস শেষে আর তুমি ভাড়া করো মেটিয়া দাম পরে ঘরের মিনার বৃদ্ধ ফিতে মাথা আছে তার ওষুধ খরচ আছে এমনকি আর বাচ্চার বার্ষিক পরীক্ষার আজ ফিসও দিন না পারি পরশু দিনের পরীক্ষা আমি টুকটাকে কপি বসিয়ে নে আর সংসারের টুকটাক খরচ নাই সুবাই তোরা আর বন্ধু তোরারও যদি আমি এত সমস্যা হইতাম তোরা আর 1 মাস সাহায্য করবি তোরা তো আরো 12 মাস সাহায্য সহিতনও করবি আর না সমস্যা তো 12 মাসে লাগি আছে আর নাই যে অভাবী করে সন্তান আর কিছু দি হনিকে নাই আমি একজনের সংসার চালাই দি তোরা হ এখন গার্মেন্টসে চুরি করি হটিয়ে বেতন পাই হঠাৎ কিন খরচ আমি হেলাবি কিন বহন করে দি তো আমি তাহলে কি জি চুরির পাশাপাশি আর তো হরমস্থান ইন বাঁচি লই দি আর এই হাসিন করে যদি আমি অপরাধ করে তাহি তোর আরো মাপ করে দিস আর আদি তুমি বেকমুর সামু দি আর বন্ধু বলে পরিচয় দিস এত যদি পরিচয় দিত মনসা আর কপিয়ালা হয় না পরিচয় দিস। বন্ধু বন্ধু তুই কিছু মনে করিস বন্ধু মাফ করে দিস বন্ধু তুই আর মাফ করে দে বন্ধু তোর ন দেখিলে ন বুঝতাম যে সংসারের অভাব কি জিনিস বন্ধু বন্ধু মাফ করে দে আর বন্ধু আর তোর বন্ধুশিপ একখান 12 পছন্দ হলে দি তোর সংসারের মধ্যে কি অভাব তোর সংসারত কি সমস্যা হাজির তুন বন্ধু আর হনা হাজির সুড়ো মনে করতো না বন্ধু তোর তুন আর শিখকে বাজিয়ে বন্ধু ফাই বন্ধু বন্ধু একখান সত্যি কথা কি জানস একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানের হস্ত একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানে বুঝে পৃথিবীর আর হনিকে বুঝতো না বন্ধু বন্ধু তুই জানত হত হস্ত বুকের ভিতরে সাবা দিয়ে নে দিন পার করিস বন্ধু। একদম রাইট বন্ধু বন্ধু আজ এতক্ষণ বুঝিলাম যে প্রকৃত বন্ধুত্বের ভিতরে হন ধনী গরিব ভেদাভেদ নাই বন্ধু। বন্ধু একখান মাফ করে দিস বন্ধু।